24 ঘন্টা নিখোঁজ থাকার পর নবগ্রামের রঘুপুর গ্রামে 6 বছরের শিশু কন্যার মৃতদেহ উদ্ধার। প্রায় 72 ঘন্টা অতিক্রান্ত, মৃতের রহস্য এখনো অধরা। আমরা শুনেছি এই ঘটনার একটা মানে ভয়ঙ্কর 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 একটা ঘটনা, হৃদয় বিদারক ঘটনা শুনেছি আমি আজকে সকালে। আমি কালকেই তাদের বাড়ি যাব। শুনলাম নাকি প্রমাণপত্র লোপাট করে দেওয়ার জন্য তাকে কবরও দেওয়া হয়ে গেছে। জানি না এইরকম নৃশংস ঘটনা কি করে ঘটতে পারে। একটা বাচ্চা শিশুকে হত্যা করা হয়েছে, হত্যা করার আগে তাকে কি করা হয়েছে সেটা আমার জানা নাই, তবে আমরা জানার চেষ্টা করব। পুলিশকে বলবো, ভারতবর্ষ পশ্চিমবঙ্গের তৃণমূলকে বলবো, পশ্চিমবঙ্গ তৃণমূলীতে মমতা ব্যানার্জিকে বলবো, একটা ছোট্ট শিশু আপনার রাজ্যে খুন হয়ে গেল, তার কবর হয়ে গেল, কি কারণে সে খুন হলো তাকেও জানলো না, পুলিশের মাথা ব্যথা দেখা গেল না কেন? এটা নিয়ে আমরা বসে থাকবো না, কালকে আমি সেখানে যাব। হ্যাঁ, পাকিস্তানে হিন্দুকে হত্যা করা হয়েছে দেখলাম, এখন কি করার না, তাই ভারতবর্ষ সরকারকে এর জন্য ভাবতে হবে। ভারতবর্ষ সরকার তো হিন্দু রাষ্ট্র গঠনের কথা বলে, তো হিন্দু রাষ্ট্র গঠনে যারা প্রবক্তা তারা বাংলাদেশের হিন্দু পাকিস্তানের হিন্দুকে বাঁচাতে পারছে না কেন, বা তাদের জন্য কি করতে চাইছে সেটা ভারতবর্ষের মানুষকে জানানো উচিত, এটুকু বলে মনে করি আমি। এটা সমাধান তো ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানিয়ে হয় না। পাকিস্তান তো মুসলিম রাষ্ট্র হয়েছিল, আজকে সেই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জেলে থাকতে হয়। ধর্মের নামে রাষ্ট্র করলে এরকমই হয়। এটা করবে, তৃণমূল তো করবে, এটা যেহেতু তারা বিরোধী দলের লোক করবে, সকলে বিরোধিতা করে। তৃণমূল কোনো অপরাধ করে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাতেই মামলা হয়। এটা এই ঘটনা বলে না, সব ঘটনা দেখতে হবে। প্রত্যেকটা ঘটনায় আপনারা দেখুন, তৃণমূলের অপরাধীদের বিরুদ্ধে হালকা ফুলকা মামলা হবে, যাতে তাদের জামিন পেতে কোনো অসুবিধা না হয়। তারা যদি জেলে থাকে দলটা চালাবে কে? বাংলাদেশে হিন্দু কেন্দ্র করে তৃণমূলের মধ্যে, হ্যাঁ, রাষ্ট্র উন্নয়নকে কেন্দ্র করে দুই পক্ষের আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ, এবং এতে একাধিক আহত হয়েছে। আইএসএফ লড়তে পারছে তাই সংঘর্ষ হচ্ছে। আইএসএফ যদি সব ব্যাপারে মাথা নিচু করে তাহলে সংঘর্ষ হতো না। যেখানে হয়েছে নিশ্চয় সেখানে আইএসএফ এর শক্তি আছে, তাই সেখানে সংঘর্ষ হয়েছে। এইভাবেই বাংলায় তৃণমূল সন্ত্রাস তৈরি করতে চাইবে, আর সেই সন্ত্রাসকে মোকাবেলা করার জন্য রাস্তায় নামবে মানুষ। আজকে সংঘর্ষ হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায়, কালকে সারা বাংলা জুড়ে হবে। কারণ তৃণমূলের এই সন্ত্রাস, তৃণমূলের অত্যাচার, তৃণমূলের দুরাচার বাংলা মানুষ মানতে রাজি নয় আর।